আজকে আজকে মূলত আপনাদের সামনে দাঁড়িয়েছি আমাদের একটা বাহিনীর ভাবমূর্তিটা যাতে আরও সমুন্নত হয়, যাদেরকে আমরা ছাড়া চলতে পারি না, আমাদের প্রয়োজন সেই পুলিশ বাহিনীর ভাবমূর্তিটা যাতে ক্ষুণ্ণ না হয়, এবং যারা এই ভাবমূর্তি ক্ষুণ্ণর সাথে জড়িত তাদের বিরুদ্ধে একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন হয়েছে। বিষয়টার উদ্ভব হয়েছে 6 তারিখে। 6 তারিখে একজন স্পেশাল ম্যাজিস্ট্রেট উনি মোবাইল কোর্টের দায়িত্ব পরিচালনা করার সময় উনি বলেছেন যে পুলিশ বাহিনীর উপরে জনগণের আস্থা নেই। এখন আমরা সবাই জানি আমাদের এই বাহিনীটা আমাদের অত্যন্ত প্রয়োজন এবং তারা একটা ট্রমার মধ্যে আছে। প্রিভিয়াস সম্পর্কে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা হোক বা তাদের কিছু কিছু সদস্য হোক, তারা মানে নিজের ব্যক্তিগত লোভে হোক বা প্রেশারে হোক, যেভাবেই হোক, যে জনগণের স্বার্থ পরিবর্তী অনেক কাজ করেছে এবং সেজন্য তারা বিচারের মুখোমুখিও হয়েছেন, বিচার হচ্ছে। এখানে আসলে বাহিনী হিসেবে তো আমরা তাদেরকে দায়বদ্ধ করতে পারি না। অপরাধ ব্যক্তি করে, বাহিনী তো করে না। আজকে পুলিশ বাহিনীর সকল সদস্য যদি পরিবর্তন করে যদি আবার নতুন করে নিয়োগ দেওয়া হয়, তারা তো পুলিশ বাহিনী, এবং এই পুলিশ বাহিনী ছাড়া তো আমরা চলতে পারি না। আমাদের আইন শৃঙ্খলা রক্ষা থেকে সমস্ত কিছুতে এদের ভূমিকা অনেক। হ্যাঁ, কেউ কেউ অপরাধের সাথে জড়িত পারে, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু বিষয়টা হলো যে একটা রাষ্ট্রের 3টা অর্গান, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এবং এই প্রত্যেকটা প্যারালালি চলে। এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স থিওরি বলে। এই চেক অ্যান্ড ব্যালেন্স প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করবে এবং তারা প্রত্যেকের বিষয়ে মনিষ্ঠ হবে। এতে জনগণের একটা আস্থা তৈরি হবে বিচার বিভাগের প্রতি, আইন বিভাগের প্রতি, পুলিশের প্রতি। কিন্তু একটা বাহিনীর কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যদি অপরাধ করে, সে অপরাধী। কিন্তু একটা বিভাগের কর্মকর্তা পুরো একটা বাহিনীকে এভাবে বললে সেটা আমাদের মনে, সাধারণ জনগণের মনে একটা এফেক্ট সৃষ্টি হয়। যে একজন বিচারক যদি বলে যে পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থা নেই, তাহলে আমরা পুলিশের কাছে কেন যাব? কিন্তু পুলিশ বাহিনীদের প্রতি যদি আস্থা না থাকে, তাহলে আমরা চলবো কীভাবে? দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় এবং দেশের রুল অফ ল মেনটেন করার থেকে পুলিশের ভূমিকা অনেক অনেক। সেই হিসাবে এই ম্যাজিস্ট্রেট মহোদয় যে কথাটা বলেছে, এটা এই বাহিনীর প্রতি একটা আস্থার সংকটে তৈরি হচ্ছে। তারা মনোবল ক্ষুণ্ণ হয়েছে, তাদের কাজের স্পৃহা কমে যাচ্ছে এবং জনগণেরও একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। তো এই বিষয়টা আসার পরে আমরা মহামান্য হাইকোর্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা রিল ফাইল করেছি। আমরা বিবাদী করেছি সচিব মহোদয়কে, আমরা বিবাদী করেছি ডেপুটি সেক্রেটারিকে এবং আইন সচিব চিফ সচিব, এবং আমরা বিবাদী করেছি ডেপুটি সেক্রেটারি, তাকে বিবাদী করেছি, এবং যিনি ওই ম্যাজিস্ট্রেট কথাটা বলেছে তাকে আমরা বিবাদী করেছি। যে এইটা আসলে একটা সুরাহা হওয়া দরকার। কারণ এখন যেহেতু ভ্যাকেশন চলছে, খোলার পরেই আমরা একটা শুনানির উদ্যোগ নিব। আমরা চেয়েছি যে এইটা একটা শৃঙ্খলা রক্ষার্থে ওই ম্যাজিস্ট্রেট মহোদয়ের প্রতি একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য। হ্যাঁ, এই আর এই মামলাটা আমরা আইন অধিকারের ব্যানার করেছি এবং বিষয়টা নিয়ে এসেছে আমাদের এই একজন কর্মী সৈয়দ রায়হান। উনি এই মামলা ডিপোর্টেন্ট, উনি আপনাদেরকে বিষয়টা বলবেন। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আমাদের প্রিয় সাংবাদিক ভাইদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যেহেতু আপনারা এই মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই বক্তব্য প্রচার করছেন। বিষয়টি হয়েছে, আপনারা দেখেছেন যে গত 9 তারিখে আমি একটি আমার ভেরিফাইড পেজে একটি বক্তব্য দিয়েছিলাম। এখানে আমি মাননীয় ম্যাজিস্ট্রেট মহোদয়কে একটি সংশোধনী বার্তার জন্য আহ্বান করেছিলাম। তারপরে 10 তারিখে আমি প্রেস ক্লাবে একটি মানববন্ধন করি এবং প্রতিবাদ সভা করেছিলাম। কিন্তু আমি খুব আশাহত হয়েছি এই জায়গায় যে আমরা চেয়েছিলাম যে ম্যাজিস্ট্রেট মহোদয় একটি সংশোধনী বার্তা দিবেন। আমি প্রথমেই ম্যাজিস্ট্রেট মহোদয়কে বলবো, উনি আমাদের রাষ্ট্রের সম্পদ, ওনার কাজকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, আমি অ্যাপ্রিসিয়েট করি। উনি ভালো কাজ করছেন জনগণের জন্য, রাস্তায় মোবাইল কোর্ট পরিচালনা করে অন্যায়কে থামিয়ে দিচ্ছেন। কিন্তু ওনার এই কথাটি যে পুলিশের উপর জনগণের আস্থা নেই, এই কথার সাথে আমি দ্বিমত পোষণ করছি, এবং এই জন্যই আমি ম্যাজিস্ট্রেট মহোদয়কে বিনয়ের সাথে আমরা এই সংশোধনী বার্তার জন্য, যখনই এই বার্তাটা না আসলো, আশাহত হয়ে আজকে আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আর আমি যদি বলি, আসলে আমরা কি কখনো একটি পুলিশবিহীন একটি রাত কখনো ভাবতে পারি? কখনোই ভাবতে পারি না। আর ম্যাজিস্ট্রেট মহোদয় যে বক্তব্যটা দিয়েছেন, এটার সাথে যেটা একটু আগে আমাদের অ্যাডভোকেট মহোদয় বললেন যে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এখানে বিচার বিভাগের সাথে বিচার বিভাগ নির্দেশনা দিবেন, তারপরে শাসন বিভাগ সেটাকে কার্যক্রম করবে বা এটাকে ব্যবস্থা নিবে। কিন্তু এইখানে টোটালি একটা সাংঘর্ষিক বিষয় হয়ে গিয়েছে, এবং আমি একমাত্র এটা আমরা এই জন্য করেছি যে জনস্বার্থে এবং পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে ফিরিয়ে আনার জন্য। আমাদের কাছে মনে হচ্ছে যে অদূর ভবিষ্যতে এই বিষয়টি যদি কোনো ধরনের সংশোধনী বার্তা বা সমাধান না হয়, সেটা আমাদের যেহেতু জনগণের পুলিশের উপর জনগণের অনাস্থার সৃষ্টি হয়েছে, এবং এখানে পুলিশ বাহিনীর অনেকটাই ওনাদের মান ক্ষুণ্ণ হচ্ছে। এই জন্য অদূর ভবিষ্যতে যাতে কোনো সচেতন মানুষ সচেতন জায়গায় থেকে, দায়িত্বশীল জায়গায় থেকে এই ধরনের কথা বলতে একটু সচেতন হন, এবং এই ধরনের ভিতর থেকে যাতে বের হয়ে আমরা আসতে পারি, এই জন্যই আমরা এটা করেছি। জি,